ছাত্র। গোপনীয়তা রক্ষার কারণে জানতে উনি বললেন, আমার জিন আমাকে জানিয়েছে যে ইসমাইল অপুকে খুব খারাপভাবে কুফরি কালাম করেছে। এটি আরো ভয়ানক হয়েছে কারণ সে নিজে নিজেই বই পড়ে কুফরি কালাম করে অপুর ওপর একটা খারাপ জিন চালান করে দিয়েছে। এজন্য সে একটি কাগজে নিজের শরীর থেকে রক্ত বের করে তা দিয়ে কুফরি কালামের নকশা করেছে, উল্টো করে আরবি লিখেছে এবং তার নিচে লিখে দেয় অপু কষ্ট পেতে পেতে মারা যাক। এইটা লিখে সে কাগজটি এবং কুফরি কালামের জন্য নকশা করা তাবিজ একসাথে এক টুকরো কাফনের কাপড়ে বেঁধে সেটি নিয়ে কোনো কবরস্থানের পাশাপাশি দুটি কবর অর্থাৎ জোড়া কবরের মধ্যে পুঁতে দিয়ে আসে। যেদিন সে এই কাজটি করে তার পরদিন থেকে একটা বদজিন সবসময় অপুর ঘরে আনাগোনা করত, যাকে অপু ও সিফাত দুজনেই দেখেছিল। তার গণ্ডি শুধুমাত্র অপুর ঘরেই সীমাবদ্ধ ছিল, সে কারণেই তোমাদের ঘরে এই জিনটি আসতে পারত না। ঘটনাটি শোনার পরে আমরা বনে গেলাম। আমরা সেই চিরচেনা ইসমাইল যে কুফরি কালামের মতো একটা জঘন্য কাজ করতে পারে সেটা কল্পনার আমাদের বাইরে ছিল। কবিরাজ চাচা বলতে থাকলেন, 1 মাস ব্যাপী সে বিভিন্ন সময় লুকিয়ে লুকিয়ে অপুর ঘরে গিয়ে বিভিন্ন জায়গায় নকশা করা তাবিজ এবং কাগজ রেখে আসে, আর কালো জাদু চূড়ান্ত করে জিন চালান করার জন্য 1 মাস পর কবরস্থানের কাজটি করে এবং সেদিনই অপুর ওপর কালো জাদু কার্যকর হয় এবং সে সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর এই জিন তাকে ক্রমশ অসুস্থতার দিকে নিয়ে যায়। ও খুব ভাগ্যবান যে তোমরা পাশে ছিলে এবং আজকে ওকে এখানে নিয়ে এসেছো, আর কয়েকদিন দেরি করলেই ও মারা যেত। এরপর অপুকে একটি তাবিজ দিয়ে বললেন সবসময় এটা শরীরে ধারণ করে রাখবে। তিনি বলেন যে প্রতিদিন মাগরিবের নামাজের আজানের পরে ফজরের আজান পর্যন্ত যেন অপু ওই ঘরে আর না ঢোকে এবং একটি দোয়া শিখিয়ে দেন যেটা পড়তে হবে প্রতিদিন ঘুমানোর আগে। আমাকেও আবিরকেও আরেকটি দোয়া শিখিয়ে দেন, কারণ হিসেবে উনি বলেন যেহেতু আমরা ওকে সাহায্য করছি এবং এখানে নিয়ে এসেছি তাই আমাদেরও বিপদ হতে পারে। এছাড়াও তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরামর্শ দেন। অবাক করা বিষয় হলো তিনি যখন নিজের হাতে তাবিজটা অপুর কোমরে বেঁধে দিলেন সাথে সাথে অপুর শরীরে জোর আর মনের জোর দুটোই বহুগুণ বেড়ে গেল। আমাদেরকে তার বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করে যেতে বললেন। এরপর আমাদের সাথে থাকা কিছু টাকা তাকে নজরানা হিসেবে দিয়ে আমরা হোস্টেলে চলে আসি। হোস্টেলে পৌঁছাতে পৌঁছাতে বিকেল 4টা বেজে যায়। সেদিন আর কিছু ঘটেনি। এরপর দ্রুতই ঘটনার মোড় ঘুরে যায়। সেদিন রাতে আমরা দেরি করে ঘুমাই। পরদিন সকালে চিৎকার চেঁচামেচি শুনে আমাদের 3 জনের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে 3 জনেই রুম থেকে বের হয়ে দেখি ইসমাইলের রুমে হোস্টেল সুপার স্যার চেঁচামেচি করছেন। সেখানে গিয়ে অন্যদের সাথে কথা বলে যা জানা গেল যে সকালবেলা পরিচ্ছন্নতা কর্মী ঘর মুছতে এসে ইসমাইলের ঘরে কুফরি কালামের সেই বইটি আবিষ্কার করে এবং সে সাথে সাথে হোস্টেল সুপারকে ঘটনাটি জানায়। আমাদের মনে মনে ধারণা হয় ইসমাইল নিশ্চয়ই ঘুমের ঘরে বইটিকে লুকিয়ে রাখতে ভুলে গেছে। এরপর একে একে সবকিছু বের করা হয় ইসমাইলের ঘর থেকে। এরপর স্যার অপুকে ডেকে নিয়ে তার সাথে কথা বললেন। অপু শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলে। এরপর ঘটনা দ্রুতই ঘটতে থাকে। 3 দিনের মধ্যে ইসমাইলকে কলেজ থেকে বহিষ্কৃত করা হয়। দিন তিনিকের পরে কাউকে না জানিয়ে ইসমাইল হঠাৎ কোথায় চলে গেল আমরা তা কেউ জানি না। স্যার আমাদের কাছ থেকে কবিরাজ চাচার ঠিকানা নিয়ে তাকে আমন্ত্রণ জানান। তিনি এসে পুরো হোস্টেলটি বন্ধ করে দেন, সেই সাথে কুফরি কালামের সকল আলামত পুড়িয়ে ফেলেন। ঘটনাটি এখানেই অসমাপ্ত রয়ে গেল, কারণ ইসমাইলের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেও তাকে আর পাইনি। সেও আমাদের সাথে যোগাযোগ করেনি। তবে আমার, আবিরের আর অপুর বন্ধুত্বটা আগের মতোই আছে। মজার ব্যাপার হলো এই 3 জনই ঢাকায় আছি এবং আমরা 3 জনেই 3টি ভিন্ন ভিন্ন ব্যাংকে চাকরি করি। মাঝে মাঝে আমরা সাক্ষাৎ করি, একে অন্যের বাসায় যাই, অফিস শেষে আড্ডাতেই। কিন্তু কলেজ লাইফের সেই ঘটনার কথা আমরা কেউ মনে করতে চাই না কখনোই। তো রাসেল ভাই, এই ছিল ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম নিয়ে রাহাত ভাইয়ের পাঠানো অসমাপ্ত একটি স্টোরি। আশা করি আপনার ভালো লেগেছে। ঘটনাটি সিলেক্টেড হলে জানানোর অনুরোধ রইল। আপনি ভূত.com-এর সাথে সংশ্লিষ্ট সবাই এবং শ্রোতা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ডিয়ার লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ সাবিত আলম। আমি ময়মনসিংহ বিভাগে থাকি এবং অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্র। আমি আমার শহর এবং অন্যান্য শহরে ঘুরে ঘুরে হন্টেড প্লেস নিয়ে স্টাডি করি এবং প্যারানর্মাল ঘটনা কালেক্ট করে থাকি আর বন্ধু বান্ধবদের মধ্যে সেগুলো শেয়ার করি। আমি এর আগে আমার সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এবং একটি নিশির ডাকের ঘটনা শেয়ার করেছিলাম। কোনো কারণে হয়তো সেই ঘটনাগুলি সিলেক্ট হয়নি। যাই হোক, আমি তবুও আশাহত হইনি আর থেমেও থাকিনি। আজ আমি আপনাদের সাথে একটি সত্যি ঘটনা শেয়ার করব যা আমি সংগ্রহ করেছিলাম একটি ট্রেন জার্নিতে। আমার ঘটনাটি একজন খ্রিস্টান ফাদারের এক্সোরসিজম নিয়ে। এক্সোরসিজম কি সেটা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তারা গুগল করলে জানতে পারবেন। জার্নিটি ছিল ময়মনসিংহ টু চট্টগ্রামের বিজয় এক্সপ্রেস ট্রেনে। সাল 2018। আমি আমার ভাই সিফাতের সাথে দেখা করতে সেখানে যাচ্ছিলাম। ট্রেন ছাড়বে রাত 8:30। সন্ধ্যা 7টায় রাতের খাবার খেয়ে রিকশায় করে কাঁধে ব্যাগ নিয়ে আমি চলে যাই স্টেশনে আর আমার সিট খুঁজে বের করি এবং সেখানে বসে পড়ি। একটু পরে আমার বিপরীত সিটে একজন বয়স্ক লোক এসে বসেন। খেয়াল করে দেখলাম তার এক চোখে গভীর একটি কাটা দাগ এবং অন্য চোখটা কেমন সাদাটে হয়ে আছে। নিজের সাথে অনেক কিছু হয়ে যাবার ফলে ওনাকে দেখে ভয় পেলাম না। আমি নজর ঘুরিয়ে আমার পাশের জানালাটা খুলে চুপচাপ বাইরে তাকিয়েছিলাম।
ঠিক 8:30 ট্রেন তার হুইসেল দিয়ে রওনা হয়ে গেল চট্টগ্রামের পথে। আর আমি আল্লাহর কাছে একটি সেফ জার্নির জন্য দোয়া চেয়ে সেই ভদ্রলোকটির দিকে তাকালাম। দেখলাম সে অপলক নজরে আমার দিকে তাকিয়ে। তার এক চোখ নষ্ট এবং সেই নষ্ট চোখের চাহনিটা কেমন যেন লাগছিল আমি আমার চোখ ফিরিয়ে 5-7 মিনিট পর আবার দেখলাম সে একইভাবে আমার দিকে তাকিয়ে আছে, যা দেখে আমি কিছুটা বিব্রত বোধ করলাম এবং সিট থেকে উঠে বগির দরজার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরাতে গেলাম। সিগারেট খেতে খেতে দেখি লোকটা সেই একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি বেশ বিরক্ত হয়ে সিগারেট শেষ করে নিজের জায়গায় গিয়ে বসে ওনাকে জিজ্ঞেস করতে যাব কেন উনি আমার দিকে তাকিয়ে আছেন। আর তখনই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে ওটাকে হু ইজ শি? Don't worry, dear. She's not gonna hurt you. She is with you from your childhood, my son. May God bless her. এটা বলে সে তার বুকে ক্রস আঁকছিল। হঠাৎ কি হলো আর সে কি বলল আর কিভাবেই বা বলল, এই ভেবে আকস্মিকভাবে আমি একেবারেই চুপ হয়ে গিয়েছিলাম। এখানে বলে রাখি, আমার সাথে ছোটবেলা থেকে একটি জিন থাকে, উনি হয়তো তাকেই দেখে আমাকে কথাগুলো বলেছেন। আমি নিজেকে একটু সামলে নিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কে, কার কথা বলছেন, কিভাবে জানেন, আপনি কি আমাকে চেনেন? এত প্রশ্ন শুনে উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বাবা, যে চোখ দেখছো আমার, সে চোখ এমনি যায়নি, এর পেছনে অনেক রহস্য ঘেরা বাবা। আর এই নষ্ট চোখ ছাড়াও আমার আরেকটি চোখ আছে, সেটা হচ্ছে আমার তৃতীয় নয়ন। বলতে পারো একটা গিফট, কিছু জিনিস দেখার আর কি, সেসব তুমি বুঝবে না। আমি ওনাকে বললাম, না বুঝলেও আপনি বলেন, আপনি কে, আমার সাথে কে আছে তা আপনি কিভাবে জানলেন, কি নাম আপনার, কেনই বা আপনার চোখের এমন অবস্থা? উনি ওনার আর সিটের প্যাসেঞ্জারের দিকে তাকিয়ে বললেন, সবার সামনে বলবো না, রাত একটু বাড়ুক, নয়তো বাকিরা বিরক্ত হবেন। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আরেকটা সিগারেট খাবার জন্য দরজার কাছে গিয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ আমার কাঁধে একটা স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখলাম সেই ভদ্রলোক। উনি আমার থেকে সিগারেট চেয়ে যা বলছিলেন সেটা আমি নিজের ভাষায় বলছি। আমার নাম ন্যাথান জোসেফ, আমি একজন খ্রিস্টান ফাদার। ছোটবেলা থেকে আমার ডেভিল নিয়ে অনেক আগ্রহ ছিল, আর আমি ধর্মের দিকে বেশি আগ্রহী থাকায় আমার বাবা আমাকে ধর্মীয় লাইনেই পড়তে অনুমতি দেন। ছোটবেলা থেকেই চার্চে আমি খুব মনোযোগ দিয়ে ঈশ্বরের আরাধনা করতাম। চার্চে মাঝে মাঝে অন্য দেশ থেকে পাদ্রীরা আসতো আর অনেক কিছুই শিখিয়ে যেত, আমি খুব মন দিয়ে শিখতাম। একদিন চার্চে কয়েকজন ক্যাথলিক এক্সোরসিস্ট আসেন আমাদের কয়েকজনের সাথে এক্সোরসিজমের দীক্ষা দিতে। আমি খুব আনন্দের সাথে সেটি গ্রহণ করতে চাই। এভাবে পড়তে পড়তে আর শিখতে শিখতে চার্চে আমার অনেক বছর কেটে যায়। এরপর আমি ভারত যাই আরও বেশি কিছু শিখতে আর জানতে। আমি ভারতের কেরালায় একটি নামি দামি চার্চ থেকে একজন অথরাইজড এক্সোরসিস্টের মধ্যে একজন হয়ে যাই। আমার ফার্স্ট কেস ভারতেই ছিল। সাকসেসফুলি 7 বছরে 4টা এক্সোরসিজম পারফর্ম করি। ইন্ডিয়ায় আমি সর্বশেষ এক্সোরসিজম পারফর্ম করি জুলাই মাসের 13 তারিখ। তখন বলতে গেলে নিজের মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স চলে এসেছিল। এর মধ্যে মনে হলো নিজের দেশের মানুষেরও সাহায্য করব। অবশেষে 20 জানুয়ারি আমি ফিরে আসি দেশে। চার্চে আবার জয়েন করি। দেশে ফেরার 3-4 বছরের মাঝে একটি মাত্র এক্সোরসিজম কেস পাই, আর সেটিও আমি সফলভাবে সম্পন্ন করি। ঈশ্বর বোধহয় আমার ওপর অনেকটা সদয় ছিলেন, তাই বিপত্তি বেশি একটা পাইনি, সবকিছু ভালো চলছিল। কিন্তু কে জানতো একটা ফোন কল আমার জীবন বদলে দেবে। দেশে ফেরার 4-5 বছরের মাথায় একদিন আমার সাথীদের নিয়ে তালা খুলে ঢুকলাম রবার্টের ঘরে। রবার্টের রুমে বোটকা গন্ধ যেন আরও বেশি আজকে। আর রবার্ট নাকি কিছু খাচ্ছিল না, 2 দিন হলো। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব অসুস্থ। আমি আর আমার সাথীরা আমাদের গলায় শাল জড়িয়ে বাইবেল নিয়ে শুরু করলাম বাইবেলের ভার্স পড়া। যখনই ভার্সগুলো পড়ছিলাম রুমটা যেন কাঁপছিল, আর রবার্টের শরীর অনবরত লাফিয়ে যাচ্ছিল, আর সে মুখ দিয়ে বমি করছিল, সারা রুমে ছিটাচ্ছিল। এক পর্যায়ে সে তার বাবা এবং অন্য লোকের হাত থেকে ছুটে আমার উপর লাফিয়ে পড়ে আর আমাকে ফেলে দিয়ে আমার বুকে চড়ে বসে। আমি অনেক ব্যথার মাঝেও বললাম, টেল মি your name, devil. Tell me your name. সে বলল, remember father, don't you? I am Azul. আমার নাম আজুল। ইন্ডিয়া, তুই আমাকে ওই মেয়েটার সোল নিতে দিসনি। আমি তখন উইক ছিলাম, এখন আমার ক্ষমতা দেখ, আমি সোল নিয়ে যাব আর এর জন্য দায়ী থাকবি তুই। এই বলে সে পাশে থাকা আয়নায় সজোরে আঘাত করে আয়নাটা ভেঙে ফেলে আর একটা কাচের টুকরো দিয়ে আমার বাম কপালে আমার চোখের নিচে টান দেয় আর বলে, লুক ইনটু মাই আইস। এই কথা শোনার পর আমার আর কিছু মনে নেই। এরপর যখন আমার চোখ খুলে আমি নিজেকে দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, জ্ঞান ফিরে এলে পাশে থাকা ডাক্তারকে জিজ্ঞাসা করি আমার কি হয়েছিল। ডাক্তার যা বলল তা আমি বিলিভ করতে পারলাম না। সে বলল আমাকে 7 মাস পর নাকি এখানে
জ্ঞান ফেরা অবস্থায় সে দেখছে এবং সবাই দেখছে। ক্লিনিক্যালি বলা হয় যাকে কোমায় থাকা। আমি হতভম্ব হয়ে ডাক্তারকে বলি চার্চের সাথে কন্ট্যাক্ট করতে। আমার সাথে দুজন ফাদার হাসপাতালে এসে আমাকে বলল সেই এক্সোরসিজমের সময় আমি যখন মাটিতে পড়ে যাই, রবার্ট আমার বুকের ওপরে বসে কি যেন বলছিল আর আমার চোখের ওপরের চামড়া তুলে খাচ্ছিল। এরপর তারা রবার্টকে ধরে বিছানায় অনেক কষ্টে বেঁধে ফেলে আর রুম থেকে বেরিয়ে এসে আমাকে নিয়ে যায়। আর তখন আমার জ্ঞান ছিল না, তাই তারা আমাকে হাসপাতালে নিয়ে আসে। এক্সোরসিজমের 2 মাস পরে রবার্ট নাকি মারা যায় আর রবার্টের বাবার এক্সোরসিজমের দিন হার্ট অ্যাটাক হয় আর উনি এখনো শয্যাশায়ী। সেদিন আমার মনে পড়ে রবার্টের বলা শেষ কথা, ফাদার, ওর সোল নিয়ে গেলাম, এর দায় তোর, এখন সারা জীবন এই গিল্ট থেকে তুই বাঁচবি না। এবং এই বলে সে আমার চোখে কিছু একটা দেখিয়েছিল, যা দেখেই আমি হয়তো অজ্ঞান হয়ে যাই, কিন্তু কি দেখিয়েছিল সেটা আমার মনে নেই। আর এই আজুলকে আমি চিনতাম। ইন্ডিয়ার কেরালায় একটা এক্সোরসিজম করেছিলাম আমি, সেখানে আজুলের সাথে আমার সাক্ষাৎ হয়। সে একটি মেয়েকে পজেস করে, যে মেয়েকে সে পজেস করেছিল সেই মেয়েটির শরীর থেকে আমি তাকে বের করেছিলাম 2 দিন এক্সোরসিজম পারফর্ম করার পর। তখন আমার সাথে ইন্ডিয়ার চার্চের একজন এক্সোরসিস্ট ছিলেন এবং 3 জন মোটমাট ছিলাম আমরা। সেজন্য হয়তো সে যাত্রায় কিছু করতে পারেনি আজুল, কিন্তু সে যাবার আগে বলেছিল ন্যাথন উইল মিট এগেইন। আর এবার সে ফিরে এলো খুব শক্তিশালী হয়ে। রবার্টের এক্সোরসিজমে আমার সাথে যারা ছিলেন তারা নিজেরাই ভয় পেয়ে গিয়েছিল। অটুট নিষ্ঠা ধরে রাখতে পারিনি কেউ, আমি পারিনি, হয়তো কিভাবেই বা পারবো। চোখের সামনে সব দেখে কি ঠিক থাকা যায়? আর তাই আমার জন্য সে একটা ইনোসেন্ট লাইফ নিয়ে গেল। এই বলে ন্যাথন আঙ্কেল চোখের পানি মুছলেন। গড উইল নেভার ফরগিভ মি, গড ইজ পানিশিং মি ফর দিস সিনস। আজুল আমাকে এখনো স্বপ্ন দেখায় বাবা, সে আমাকে বলে রিমেম্বার। আজুল এখনো আমাকে ঘুমোতে দেয় না। আমি যেখানেই থাকি আমার ঘরের বাইরে কুকুর আর সাপের আওয়াজ শুনি। আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আজুলের জন্য। ওনার ঘটনা শুনে আমি ঘড়ি দেখে দেখি 3:30 বাজে। উনি আমাকে অনেক কিছু বলেছিলেন, ডিটেলস সবকিছু আমার মনেও নেই, আর যা মনে আছে তা বললে এই ঘটনাটি একটা এপিসোড হয়ে যেত। সত্যি কথা বলতে ন্যাথন আঙ্কেলের এই ঘটনা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। ভাবুন একবার, আমাদের শুনেই এই অবস্থা, তাহলে রবার্টের কি অবস্থা হয়েছিল? যার সাথে ঘটেছে কেমন লেগেছে তার, আর ফাদার ন্যাথন যা দেখেছে তার কেমন লেগেছে? সবশেষে ফাদার ন্যাথন আমাকে বলেছিলেন যে তিনি এরপর থেকে আর কোনো এক্সোরসিজম পারফর্ম করেননি, আর উনি চার্চও ছেড়ে দিয়েছিলেন। তার জীবন কিভাবে চলে জিজ্ঞাসা করা হয়নি, কারণ ঘটনাটা বলে উনি এত বেশি কাঁদছিলেন যে সান্ত্বনাও দিতে পারিনি, আর কিছু জিজ্ঞাসা করতে পারিনি। এরপর আমি উঠে ট্রেনের বগির দরজায় হেলান দিয়ে সিগারেট ধরিয়ে খাচ্ছিলাম। সিগারেট শেষ করে এসে দেখি ফাদার ঘুমাচ্ছেন। এরপর আমিও ফাদারের ঘটনার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। আমার যাত্রা শেষে ঘুম থেকে উঠে দেখি ফাদার আর নেই সেখানে। রাসেল ভাই, সত্য মিথ্যার কথা বলেন মানুষ। একটু ভাবুন, একটা মানুষ কতটুকু সহ্য করলে সে ওইভাবে কাঁদে আমার জানা নেই। আমি চাই গড যেন তাকে ক্ষমা করে দেন, আর কারো সাথে যেন রবার্টের মতো ঘটনা না ঘটে। সবাইকে ধন্যবাদ। আমি প্যারানরমাল স্টোরি কালেক্টর, আমার কাছে আরো অনেক ঘটনা আছে। যদি আমার ঘটনা প্রচার করা হয় আমাকে জানাবেন, আরো ঘটনা লিখে পাঠাবো। আর এই ঘটনাটির নাম লাস্ট এক্সোরসিজম দিলে খুশি হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারণ পণ্ডিতকে দেখে আমার মনে হয় পণ্ডিত কালো জাদুতে পারদর্শী। এই কথা বলার কারণ হলো পণ্ডিতের পরনে ছিল লাল কাপড়ের ধুতির মতো কিছু একটা, আর কপালে ছিল লাল রঙের টিকা। তার ছিল লম্বা লম্বা চুল। পণ্ডিত কিছুক্ষণ ভেবে উত্তর দিল, হ্যাঁ, কেন? আমি বলি, আমাকে কালো জাদু করা শেখাবেন? পণ্ডিত অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে, দেখো, কেউ কালো জাদু শিখতে পারবে না, এতে অনেক সাহস লাগে, আর কালো জাদু যে শিখবে তার বা তার পরিবারের অনেক ক্ষতি হতে পারে। আমি পণ্ডিতকে বলি, আমার যা হবার হয়েছে, আমি যা হারাবার হারিয়েছি, আর কোনো কিছুতেই আমি পরোয়া করি না। আমি তখন পণ্ডিতকে অনেক জোরাজুরি করতে থাকি। এক সময় সে রাজি হয়ে যায়। তখন তোমাদের কথা আমার মাথায় নেই। আমার চিন্তা তখন তোমার দাদির মৃত্যু আর আমার সম্মান, তোমার এই ভাই বিনা দোষে জেল খাটার প্রতিশোধ। পণ্ডিত আমাকে তার বাড়ির ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে চলে যায়, আর বলে যায় নির্দিষ্ট একদিন তোমাকে যেতে বলবো আমার বাড়িতে, সেই দিন আমার বাড়িতে আসবে। এই বলে চলে যায় পণ্ডিত। কিছুদিন যাওয়ার পর পণ্ডিত আমাকে যেতে বলে তার বাড়িতে। তার সময় অনুযায়ী রাত 11টার দিকে তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি একটা মাত্র ঘর, সেই ঘরে দরজা লাগানো। বন্ধ ঘরের ভেতর থেকে বলে ওঠে, ও তুমি এসেছো, ভেতরে এসো। আশ্চর্যের বিষয় হলো পণ্ডিত তো আমাকে দেখেনি, তার বাড়িতে আমি এসেছি কিনা তাও সে জানে না, আমি তাকে ডাকিনি। তাহলে আমার আসার খবর জানলো কিভাবে? যাই হোক, ভেতরে গিয়ে দেখি পণ্ডিত ধ্যান করার মতো করে বসে আছে। পণ্ডিত আমাকে বলে, তুমি কি সবকিছু ক্ষয়ক্ষতি মেনে নিতে রাজি আছো? আমি এক কথায় বলি, হ্যাঁ। পণ্ডিত আমাকে বলে, তোমাকে 3টা কাজ করতে বলবো, যদি তুমি পারো তাহলে তুমি কালো জাদু শিখতে পারবে। পণ্ডিত আমাকে বলে, অমুক জায়গায় একটা লাশ, অর্থাৎ আত্মহত্যা করা ছেলের লাশ পোড়ানো হচ্ছে। লাশের যে কোনো একটা হাতের কবজি তোমাকে আনতে হবে। আরো বলে, তুমি যখন হাতটা আনতে যাবে তখন তোমার পরিবারের যে কারো বেশ ধরে কেউ তোমাকে ডাকতে পারে, আশেপাশের গাছ ভাঙা, ঝড় ইত্যাদি হতে পারে।
যেগুলো পাত্তা না দিয়ে তোমাকে কাজটি সফলভাবে করতে হবে। সেই লাশের পুরানো হাড্ডি একটা কলসিতে ভরে একটা ঘটির সাথে বাধা আছে পানিতে। পণ্ডিতের কথা শুনে আমার মনে ভয় হচ্ছে আর চিন্তা করছি যাব কি যাব না। পণ্ডিত তখন আমাকে বলে ওঠে, কি চিন্তা করো মিয়া, যদি তুমি পারো তাহলে বলো আমাকে। কিছুক্ষণ চিন্তা করে বলি, হ্যাঁ আমি পারবো। আমার মনে তখন সিফাতের পরিবারের ক্ষতি করা আর তোমার ভাইয়ের সাথে কি হয়েছে সেটার জেদ ধরে আছে। এরপর পণ্ডিত আমাকে একটা তেলের শিশি দিয়ে বলে, এই তেলটা সারা গায়ে মাখাও এবং গায়ে কোনো পোশাক না পরে ওই শ্মশান থেকে হাতটা নিয়ে আসো। পণ্ডিতের কথা মতো আমি পোশাকবিহীন ভাবে সারা শরীরে তেল মেখে আমার গন্তব্যে যাওয়ার জন্য রওনা হই। সেই রাতটা ছিল জ্যোৎস্নার আলোয় ভরা, রাস্তা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আমার মনে তখন পর্যন্ত পণ্ডিত যে বলেছে ভয় ভীতির কথা তার কিছুই মনে নেই। আমার শুধু মনে আছে আমাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। অনেক দূর যাওয়ার পর দেখি সত্যি নদীর কিনারায় খুঁটির সাথে একটা দড়ি বাঁধা। সেটি দেখেই আমার পণ্ডিতের সব কথা মনে পড়ে যায়। আমি তখন মনে ভয় নিয়ে আস্তে আস্তে সেই খুঁটির কাছে গিয়ে দড়ি ধরে টান দিতেই দেখি প্রচুর পরিমাণে বাতাস আমার দিকে আসছে। চারিপাশে প্রচুর বাতাস। আশ্চর্যের বিষয় হলো আমার শরীরে সেই বাতাস লাগছে না। এদিকে আমার পায়ের নিচে ছিল চোরাবালির মতো এক ধরনের মাটি। আমি তখন কলসিটি যেই না উপরে উঠাই এবং কলসির ভেতরে হাত দিয়ে সেই পুরানো লাশের হাত বের করতেই দেখি আমার পা দুটো মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। আমি তখন অনেক ভয় পাই। ভয় মনে হচ্ছে আমার আত্মাটা বের হয়ে যাবে। আমি তাড়াতাড়ি সেখান থেকে ওপরে উঠে আসি। এরপর ফিরে আসার সময় পেছন থেকে আমার পরিবারের সবার কণ্ঠে ডাক শুনতে পাই। আরও শুনতে পাই কেউ পেছন থেকে বলছে, আমার হাতটা ফেরত দিয়ে যা, ফেরত না দিলে অনেক ক্ষতি হবে। পণ্ডিত আমাকে আগেই বলেছিল এইসব ঘটবে, তাই এইগুলোর কোনো পাত্তা না দিয়ে আমি কাজটি করতে সফল হই। পণ্ডিতের কাছে যাওয়ার পর আমার শরীর এতটাই ক্লান্ত ছিল যে সেখানেই শুয়ে পড়ি। তখন পণ্ডিত কি যেন পানিতে একটা মন্ত্র পড়ে আমার শরীরে পানি ছিটিয়ে দেওয়া মাত্রই সাথে সাথে আমি এক লাফ দিয়ে উঠে বসি। পণ্ডিত আমাকে গোসল করে আসতে বলে। হচ্ছে কাজটা সফল হওয়ার পেছনে সেই রাতের ছায়া মূর্তিটির অবদান আছে, কারণ সেই মূর্তিকে আমি শর্ত দিয়েছিলাম আমি যেগুলো কাজ করব তাকে সাহায্য করতে হবে। সেই মূর্তিটি রাজিও হয়েছিল, যার জন্য আমাকে কোনো সমস্যা পোহাতে হলো না। দীর্ঘ 3 মাস পর আবার সেই পণ্ডিত আমাকে তার বাড়িতে যেতে বলে। আমি তার বাড়িতে চলে যাই। এইবার আমাকে সেই পণ্ডিত বলে, এই কঠিন কাজটি যদি তুমি করতে পারো তাহলে তুমি কালো জাদুতে পারদর্শী হবে। পণ্ডিত বলে, এতে তোমার মৃত্যু ঝুঁকি আছে। পণ্ডিতকে আমি বলে উঠি, গুরু কি করতে হবে আমাকে তাই বলেন। আমার মৃত্যু নিয়ে আমি ভাবছি না, আমার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। পণ্ডিত বলে, অমুক জায়গায় আজকে একটা কবরস্থানে একটা আত্মহত্যা করা মেয়ের লাশ মাটি দেওয়া হয়েছে, সেই লাশের ডান হাতটাকে কেটে আনতে হবে। আমি রাজি হলাম। পণ্ডিত আমাকে আবারও সেই তেল মাখিয়ে সেই কাটা হাতটি আনতে যেতে দিল এবং সাথে একটা পানি পড়া বোতল দিয়ে বলল, কবরের ভেতরে কোনো কিছু দেখলে এই পানি ছিটিয়ে দেবে। সারা শরীরে তেল মেখে আমি গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রওনা দেই। রাত্রি ছিল ভীষণ অন্ধকার। অন্ধকারে ছোট একটি লাইটের আলোয় গুটি গুটি পায়ে এগোচ্ছি। পথের মধ্যে হঠাৎ করে সাদা শাড়ি পরা একটা মেয়ে আমার সামনে চলে আসে। লাইটের হালকা আলোয় তার মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখটা এতটাই বিভৎস তা বলার মতো না। তার মুখ থ্যাতলানো মনে হচ্ছে আর তার মুখ থেকে মাংস খসে খসে পড়ছে। আমি দেখি তার লম্বা চুল সাপের মতো এদিক ওদিক নড়াচড়া করছে আর তার চোখ এতটাই জলজল করছে মনে হচ্ছে রাগে সে আমাকে এখনই মেরে ফেলবে। এদিকে আমার সারা শরীর ভিজে শেষ, মনে হচ্ছে এখনই গোসল করে আসলাম। তখন আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠেছে। মনে হচ্ছে আমি এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবো। অনেক কষ্টে আমি নিজেকে সামলে ভাঙা ভাঙা কণ্ঠে বলি, কি চাও আমার কাছে? আমার পথ কেন আটকালে? আমিও তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার পথ আটকালে কেন? মেয়েটি মেজাজের কণ্ঠস্বরে বলে আর এগুতে নিষেধ করে সে আমাকে। আমি তখন সাথে থাকা বোতলের পানি ছিটিয়ে দেই এবং সেই দৃশ্যটি সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এরকম পথের সামনে কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো বিশাল সাপ, আরো অনেক কিছু আমার পথ আটকানোর চেষ্টা করে। আমি তখন হেঁটে যাচ্ছি আর ভাবছি, আবার বাম দিক থেকে বিড়াল, গরু, শেয়াল ইত্যাদি দৌড়ে চলে যায়। এভাবে আসার সময় ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে পড়ে। মনে হচ্ছে আমি এভাবেই মারা যাব। একটা সময় এই সব কিছু সহ্য করতে না পেরে আল্লাহ বলে চিৎকার দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দৌড়াতে থাকি। আমার তখন মনে হচ্ছিল এই পথ আর কোনোদিন শেষ হবার নয়। এরপর আমি পণ্ডিতের বাড়িতে এসে অজ্ঞান হয়ে যাই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আর কতক্ষণ কাজটি করতে সময় লেগেছে বলতে পারবো না। জ্ঞান ফিরে আসার পর আমার কানে দূর থেকে মসজিদের আজানের শব্দ ভেসে আসে। আমার শরীরে আমি অনুভব করি প্রচন্ড জ্বর। পণ্ডিত আমাকে পানি পড়া দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আমি জ্বর নিয়ে বাড়িতে ফিরে আসি। দিনের পর দিন এভাবে চলে, কিন্তু আমার জ্বর কমছে না। এমন অবস্থায় আমি একটা ভালো হুজুরের কাছে যাই এবং চিকিৎসা গ্রহণ করি। দীর্ঘ 15 দিন পর সুস্থ হই। এরপর সেই ছায়ামূর্তিটিকে জিজ্ঞেস করি, আমার এই কাজটিতে কেন তুমি সাহায্য করনি? তখন ছায়ামূর্তিটি আমাকে বলে, আমি আমার শক্তি দিয়ে তাকে আটকাতে পারিনি। যাই হোক, ওই সবগুলোকে বশ করে নিজের আয়ত্ত করে ফেলি।
পণ্ডিত বিভিন্ন ধরনের মাসে আমার হাত আমাকে বিসর্জন দিতে হয়, কারণ সিফাতের বাবা একটা পরহেজগার হুজুরকে দিয়ে কালো জাদু নষ্ট করতে চেয়েছিল। তাকে তার কাজে সফল করতে না দেওয়ার সময় আমি হঠাৎ করে একটা ভুল করে বসি, যার জন্য আমার হাতের এই অবস্থা। আমার এই হাতটি যদি বিসর্জন না দিতাম তাহলে শেষ মুহূর্তে এসে আমার স্বপ্ন নষ্ট হয়ে যেত। একদিন সেই হুজুরকে সিফাতের বাসায় নিয়ে আসে। সেই হুজুর তার ছেলেকে দেখেই বলে, আপনার ছেলের উপরে জঘন্য কালো জাদু করা হয়েছে। হুজুর বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব, দেখা যাক কি হয়। হুজুর তার মতো করে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এমন সময় দেখি হুজুর কালো জাদু নষ্ট করার শেষের দিকে। এমন অবস্থায় আমি আমার সেই পোষা জিনকে বলি, কি করছিস তোরা? হুজুর তো সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। তখন পোষা জিনগুলো বলে, হুজুরের 4টি খুব শক্তিশালী ভালো জিন আছে, তাদের শক্তিতে পেরে উঠছি না আমরা। আমি তখন আমার পোষা জিনদের 3টি কালো খাসি, 3টি মুরগি দেওয়ার ওয়াদা করি, তাতে তারা রাজি হয় না। শেষ পর্যন্ত তাদের সাথে আরও আমার একটা হাতের বিনিময়ে তাদের কাজটি করতে বলি, আর তাতে আমি সফল হই। শেষ পর্যন্ত সিফাতের ছেলের মৃত্যু নিশ্চিত করে ফেলি। এরপর বাবা বলে, আসলে কালো জাদু করে আমি খুব ভুল কাজ করেছি, এই জঘন্য কাজটি করা আমার উচিত হয়নি। এই জঘন্য কাজের জন্য একটা প্রাণ আর আমার হাত হারিয়ে ফেলি। এখন আফসোস করি জীবনে কি ভুলটাই না করেছি বলার মতো না, কারণ শাস্তি দেওয়ার মালিক হলো আল্লাহ, আর সেই আল্লাহর বিরুদ্ধে আমি গেছি। জানি না এই পাপের ক্ষমা আছে কিনা। এই কথা বলে আমার বাবা কান্না করতে থাকেন। এই ছিল মামার বাবার জীবনে ঘটে যাওয়া ঘটনা। এরপর সিফাতের পরিবারের সাথে কি হয়েছে এবং তার ছেলের সাথে কি ঘটেছে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে পাঠিয়ে দেব। আর আকাশ মামারা 2020 সালে অন্য জায়গায় চলে গিয়েছে সবকিছু বিক্রি করে। আর সবশেষে একটা কথা বলি, দয়া করে কেউ কারো মিথ্যা দুর্নাম বের করবেন না, কালো জাদু শিখবেন না, আর কালো জাদু প্রয়োগ করবেন না, কারণ এর পরিণতি কখনো ভালো হয় না, খারাপ হয় সবসময়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি অনেককেই বলি, আপনাকেও সে কথাটা বলবো, লেখার সময় আরেকটু সতর্ক হতে হবে এবং লেখার সময় স্পেলিং মিস্টেক একটু কম করলে আমাদের জন্য সুবিধা, এবং সেন্টেন্সও লেখার সময় একটু বুঝে শুনে লিখতে হবে আর কি, তাহলে আমাদের পড়তে অনেক সুবিধা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuj@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। স্ট্যারি যে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন সেটা 2002 সালের দিকে বরিশাল বিভাগের কোনো এক জায়গায় ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি স্ট্যারি আমাকে বলেছেন একজন হুজুরের ভাষায়। ওনার নাম মোহাম্মদ হায়দার। স্ট্যারি আমার কাছে হায়দার হুজুরের ঘটনাটি ঠিক যেভাবে শেয়ার করেছেন আমিও ঠিক সেভাবেই লিখছি, এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সকলের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। হায়দার হুজুরের ভাষায় বলছেন হচ্ছিল, কারণ আমি আমার এই কাজের মাঝে এতগুলো বছর অতিবাহিত করেছি, কিন্তু কখনো কাউকে দেখিনি যে নিজে থেকে সবটা বলে দিচ্ছে আর এতটা করুণ কণ্ঠে মিনতি করছে। সেই জন্য আমি মন থেকে ভাবছিলাম তাকে সাহায্য করার কথা। তাই বারবার তার কাছ থেকে সবটা জানতে চাইলে একটা সময় সে আমাদের কাছে পুরো বিষয়টা খুলে বলে। সে বলে তার স্ত্রী এবং সন্তানকে একটা তান্ত্রিক বন্দী করে রেখেছে এবং তাকে মৃত্যু ভয় দেখিয়ে এই মেয়েটির ক্ষতি করতে বাধ্য করছে। আমি সবটা শুনে সেই জিনকে আল্লাহর ভয় দেখাই এবং একটা সময় তাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করি, এই বলেছে আমি দুজনকেই সমানভাবে সাহায্য করব, এই শর্তে সেই মেয়েটাকে সে ছেড়ে যাবে কিনা। কিন্তু আমার এই শর্তের জবাবে সে যা বলে তা ছিল শরীর শিউরে ওঠার মতো। সে বলে, মেয়েটাকে না মেরে আমার পক্ষে এখান থেকে যাওয়া সম্ভব নয়। আমার মূল উদ্দেশ্য আমার পরিবারকে বাঁচানো, আর আমি ওকে না মারলে একের পর এক দুর্ঘটনা ওর সাথে ঘটতেই থাকবে। আপনি কোনোভাবে ওকে বাঁচাতে পারবেন না, কারণ আমি একা নই, আমার সাথে আরো দুজন আছে যারা ওকে মেরে ফেলেই ক্ষান্ত হবে। তা দেখতে পেয়েছি, তবে তার নামটা আমি এখনই বলছি না। যা হোক, এরপর আমি অনেকভাবে সেই জিনকে বুঝিয়ে তার শরীর থেকে বের করি। সে চলে যাবার পর মেয়েটাকে তার বিছানায় শুইয়ে দিয়ে কিছুটা দোয়া পড়ে তার শরীরে ফুঁক দিয়ে যাই, যাতে সেদিনের মতো আর কোনো ঝামেলা না হয়। তারপর আমি মেয়েটার পুরো পরিবারের সাথে তার এই সমস্যাগুলো নিয়ে কথা বলতে শুরু করি। তাদেরকে এমনটা হবার কারণ জিজ্ঞেস করলে প্রথমে তারা কিছু বলতে চান না, কিন্তু একটা সময় আমাকে সবটা খুলে বলেন। বিষয়টা খুব হৃদয় বিদারক। তবে আমি মারিদের সাথে কথা বলার পরের ঘটনার সাথে এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত সবকিছু বলবো। সেদিন বিকেলেই জানতে পারি এই ঘটনাটি নিয়ে একটি পুলিশ কেস হয়েছে, আর এটা সেই মুহূর্তেই মারাত্মক এক পর্যায়ে চলে গিয়েছে। বিষয়টা পারিবারিক ছিল বিধায় আমি খুব একটা কথা বলিনি, তবে নিজের কাজের কোনো ঘাটতি রাখিনি। সেদিনের মতো আমি সেখান থেকে চলে আসি। সামনাসামনি আমার সাথে কোনো সমস্যা না হলেও স্বপ্নে বিভিন্ন উপায়ে কেউ একজন আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু হুজুর, আমাকে যেতে দিন, আমার স্ত্রী ছেলেরা বন্দী, আমার স্ত্রী বেঁচে আছে কিনা বুঝতে পারছি না, আমাকে যেতে দিন। এরপর আমি সামিয়ার ভেতরে থাকা ভালো জিনটাকে জিজ্ঞেস করি যে এই জঘন্যতম কাজটা আসলেও কি সামিয়ার হাজবেন্ড করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে।
সামিয়ার ভেতরে থাকা ভালো জিনটি কিছুক্ষণ চুপ করে রইল। এরপর সে আমার রুমের একপাশে তাকিয়ে হাত জোর করে মাফ চাচ্ছিল আর বলছিল যে তার সন্তান তার স্ত্রীকে যেন মারা না হয়। এরপর সামিয়া তার হাতের বাঁধন এতই জোরে টানছিল যে তার হাত বাঁধা দড়ি ছিঁড়ে যাচ্ছিল। দড়ির ঘষায় কবজি খানিক কেটে রক্তপাত হচ্ছিল তার। আমি এরপর আমার সাথে আনা একটি মেসোয়াকের ছোট ডাল দিয়ে মেয়েটার গায়ে জমজমের পানি ছিটিয়ে দেই এবং রুকাইয়ার আয়াত পড়তে থাকি। কিছুক্ষণ পর আমি সেই ভালো জিনের সমস্ত শক্তি আয়াতের মাধ্যমে বেঁধে আমার সাথে আনা একটা শাবল মাটিতে পুঁতে দেই। এরপর সামিয়া একেবারে শান্ত হয়ে যায়। আমি ওকে বলি যদি তার আল্লাহর ওপর ভয় থাকে আর যদি সে আল্লাহর বান্দা হয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে যেন আমাকে সব সত্যি কথা বলে। তখন সামিয়া রুমের একপাশে তাকিয়ে ভারী গলায় বলল, আমার স্ত্রী তাহলে আর নেই? বলছি হুজুর। এরপর সামিয়ার ভেতরে থাকা জিনটি আমাদের সবকিছু খুলে বলে। চাঞ্চল্য করে এই ঘটনাটি শোনা যাক সামিয়ার ভেতরে থাকা জিনের জবানে। সামিয়া ও শৈশব তাদের ভালোবাসার সম্পর্ক বিয়েতে রূপ নেয়। বিয়ের পর সামিয়া সৎ থাকলেও শৈশব কখনোই সৎ থাকেনি। বারবার বিবাহ বহির্ভূত সম্পর্কে সামিয়ার কাছে ক্ষমা চাইত। সামিয়াও তাকে মাফ করে দিত। মাঝে মাঝে সামিয়াকে সে মারধরও করত, কিন্তু সামিয়া মুখ বুঝে সব সহ্য করত। সামিয়া ও শৈশবের তৃতীয় সন্তান জন্মের পরেই শৈশব আবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আরেকটি মেয়ের সাথে। সেই মেয়েটি সামিয়ার কাছে এসে বলেও ছিল যে শৈশবকে যেন সামিয়া ছেড়ে দেয়, কিন্তু সামিয়া কোনো অবস্থাতেই রাজি হয়নি। এই দেখে রাগে শৈশব সামিয়াকে মারধর করলে সামিয়া শৈশবকে বোঝায় অনেক। অবশেষে শৈশব বুঝতে পারে যে সে ভুল করেছে। সে এবার সামিয়ার কাছে ওয়াদা করে যে সে কখনোই আর এরকম জঘন্য কাজ করবে না। শৈশবের এই আচরণ সেই মেয়েটি মেনে নিতে পারেনি, এই জন্য সে এই সব করেছে। কি হুজুর, কি ভাবছেন? এটাই আসল কাহিনী? এখনো তো শুরুই করিনি, বলছি শুনুন। যে মেয়ের সাথে এবার শৈশবের সম্পর্ক হয়েছিল সে আসলে কে? সে হচ্ছে একজন তান্ত্রিকের মেয়ে, যাদের কয়েক বংশ পরম্পরা থেকে এই কালো জাদু বিদ্যা ও চর্চার প্রচলন চলে আসছে। মেয়েটি যে শৈশবকে ভালোবাসে তা কিন্তু নয়। আসলে শৈশবের জন্ম হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে। রাশির হিসেবে সে হচ্ছে একজন তুলা রাশির জাতক। তুলা রাশির কম বেশি ক্ষমতা আমরা সবাই জানি। সেই মেয়েটি আর তান্ত্রিক বাবার যে কোনো একটা সাধ্য হাসিল করতে এমন একজন তুলা রাশির যুবক প্রয়োজন ছিল যে বিবাহিত এবং তুলা রাশির হবে আর বয়স হবে 24 থেকে 25-এর মাঝে। অনেক খোঁজাখুঁজির পর সেই মেয়েটা শৈশবের সন্ধান পায়। এরপর মেয়েটি আর তার তান্ত্রিক বাবা মিলে শৈশবকে বশ করে এবং সামিয়ার বিরুদ্ধে তার মন বিষিয়ে তোলে। কিন্তু সেই মেয়েটি যখন সামিয়ার কাছে গিয়ে শৈশবকে ছেড়ে দিতে বলে তখন সামিয়া রাজি হয়নি, আর শৈশবও নিজের ভুল বুঝতে পারায় প্রচণ্ড রেগে যায়। এরপর সে সামিয়ার উপরে কালজাদু করে তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বানায়। এই কালজাদুর ফলে সামিয়া তার নিজের 3 সন্তানকে মর্মান্তিকভাবে হত্যা করে। এরও একটা কারণ আছে, কারণ হচ্ছে সামিয়া যদি তার সন্তানকে হত্যা করে তবে শৈশব আর কখনো সামিয়ার কাছে ফিরবে না, আর হত্যার দায়ে সামিয়া জেলে চলে যাবে। আপনি জানেন হুজুর, সামিয়ার 3 সন্তানকে কে মেরেছে? আমি মেরেছি। আমি? কিন্তু আমি একা নই, আমার সাথে আরো 2 জন ছিল। একজনের সাথে আপনার পরিচয় হয়ে গেছে, সে মারিদ, আর একজন তাকে আপনি আটকাতে পারবেন না। আমি আপনাকে বলতে পারবো না আরেকজনকে। সামিয়ার ভেতর থাকা জিনের মুখে এইসব কথা শুনে আমার আত্মা কেঁপে উঠেছিল সেদিন। আমি ভাবছিলাম যে মানুষ দুনিয়ার মোহমায়ায় কিভাবে এতটা মুশকুল হয়ে যেতে পারে যে নিষ্পাপ 3টা প্রাণ নিয়ে দ্বিতীয়বার ভাবেনি। আমি এরপর সামিয়ার ভেতরে থাকা ভালো জিনকে বললাম, তান্ত্রিক আর তার মেয়ে না হয় কাফের, তুই তো আল্লাহর বান্দা, তুই কেন 3টা বাচ্চাকে মারলি? তোর কি দয়া মায়া নেই? আমার কথার উত্তরে সামিয়া বলল যে সে যদি সামিয়ার 3 সন্তানকে না মারত তাহলে তার নিজের সন্তানদের মেরে ফেলা হতো। তার স্ত্রী বেঁচে আছে কি মরে গেছে সেটা নিয়ে বারবার আক্ষেপ করছিল। আমি তাকে বললাম যত যাই হোক নিজের বাচ্চাদের জন্য অন্যের বাচ্চাদের কাছে ভয় পেয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় আমিও আমার 2 জন আলেম বন্ধু সামিয়াদের বাসায় যাই। বাসার সদর দরজায় আমাদের পা পড়তেই গরম এক বাতাস আমাদের গায়ে এসে লাগে, আর ভেতর থেকে সামিয়ার চিৎকার শুনতে পাচ্ছিলাম। সে চিৎকার করে বলছিল, জেনে ফেলেছিস ভালো, কিন্তু ভুল করেছিস। এই মেয়ের সাথে কে আছে জেনেও এখানে সে ভুল করেছিস। আলেমগণ আমাকে বললেন সামিয়ার কথায় কান না দিতে, কারণ সামিয়ার ভেতরে থাকা শয়তান এখন গুমরাহ করার চেষ্টা করছে। আমি 2 জন আলেমের সাথে সামিয়ার ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করে সামিয়ার চেহারা দেখে আমার চোখ যেন রক্তশূন্য হয়ে গিয়েছিল। কাল সেই সামিয়াকে দেখলাম, সেই একই অবস্থা, চোখ লাল, চোখের নিচে কালচে কালি, আর ঝুলন্ত জিভ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা ঝরছে। হঠাৎ দেখলাম সামিয়া আল্লাহ বলে চিৎকার করে নিজের পেটে চাপ দিয়ে শুয়ে পড়লো। কি হচ্ছে আমরা কিছুই ধারণা করতে পারছিলাম না। এরপর আমি ও আমার 2 জন আলেম বন্ধু আসন তৈরি করি আর সামিয়াকে জিজ্ঞেস করি অমনভাবে সে আল্লাহ বলে শুয়ে পড়লো কেন, কারণ শয়তান কেন আল্লাহর নাম নেবে এটা আমাদের জানা ছিল না। এরপর সামিয়া আস্তে আস্তে দাঁতে দাঁত চেপে হেসে বলল, জানতে চাস কেন এইভাবে পেটে হাত দিয়ে মাটিতে পড়ে গিয়েছে? বলবো না, কি করবি? এরপর আমিও আমার আলেম বন্ধুগণ দোয়া আর আয়াতের শক্তি প্রয়োগ করতে থাকি। এক পর্যায়ে সামিয়া কষ্ট পেয়ে আবার পেটে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। এবার মাটিতে পড়ে সামিয়া আমাদের বলল, হুজুর আল্লাহর ওয়াস্তে দোয়া পড়া বন্ধ করুন, আমাকে বাঁচান, দোয়া পড়বেন না, তাহলে আমারই ক্ষতি হবে, আমাকে বাঁচান।
সামিয়ার মুখে এসব কথা শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। কি হচ্ছে এসব? দোয়া পড়লে শয়তানের কষ্ট হয়, আর সামিয়া যখন কথাগুলো বলছিল তখন মনে হচ্ছিল না তার উপর জিনের আসর আছে। এরপর সামিয়া এক ঝটকায় মেঝে থেকে উঠে হাঁটু গেড়ে বসে পড়ে আর চোখ বন্ধ করে নিজের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এভাবে থাকার পরে আমার একজন সঙ্গী আলেম তাকে জিজ্ঞাসা করেন যে সে কেন এমন করছে। সামিয়া মাথা তুলে চোখ খুলে ফিসফিস আওয়াজে বলে, ইফরিত। এই কথাটা শুনে আমাদের সবার গলা শুকিয়ে যায়। আমরা ইফরিতকে জিজ্ঞেস করি সে কেন এই মেয়েটির ক্ষতি করতে চায়। সে আমাদের কিছুই বলে না। এরপর আমরা আবার দোয়া পড়া শুরু করলে সামিয়া আবার পেটে হাত দিয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে আর দোয়া পড়া বন্ধ করতে বলে। আমি এবার রেগে গিয়ে বলি কেন দোয়া পড়বো না। ইফরিতকে জিজ্ঞেস করি সে কি কষ্ট পাচ্ছে না? নাটক করছে সামিয়ার গলায় যেন আমরা দোয়া না পড়ি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না, কোনো কিছুই বোধগম্য হচ্ছিল না। এরপর ইফরিত বলল, বুঝতে পারছিস না? শোন তবে, এই মেয়েটি তান্ত্রিক কালো জাদু করার সময় একজন অভুক্ত ভিক্ষুককে পেট ভরে খাবার খাওয়ায়, কিন্তু খাবারের মধ্যে ছিল কালো জাদুর উপকরণ। আর তাই ভিক্ষুকটা খাবার খাওয়ার পরে তার পেটের নাড়ির মাঝে প্যাঁচ লেগে যায় আর সে আমাদের সাথে যুক্ত হয়ে যায়। তুই যতই দোয়া পড়বি ততবার আমার কষ্ট হবে, আর আমার জন্য সেই ভিক্ষুকের কষ্ট হবে, আর তার নাড়িতে প্যাঁচ লাগবে, আর সেই প্যাঁচের জন্য এই মেয়ের পেটে ব্যথা হবে। যেদিন সেই ভিক্ষুক মরবে সেদিন এই মেয়েও মরবে। কি করবি তোরা এখন? ইফরিতের এই কথা শুনে আমি মনে মনে তাকে ধিক্কার দিচ্ছিলাম আর ভাবছিলাম শয়তান কি পরিমাণ চালাক হতে পারে, এমন ব্যবস্থা করেছে যে হাতিয়ার ব্যবহারই না করতে পারি। এরপর ইফরিত আমাকে বলে সে তার গোলামকে অর্থাৎ সেই ভালো জিনকে পাঠাচ্ছে সামিয়ার ভেতর। সে নাকি আমাদের সবকিছু খুলে বলবে। সব জেনেও আমরা ইফরিতকে কিছুই করতে পারবো না চ্যালেঞ্জ দিয়ে যায় সে। কিছুক্ষণের ভেতর সামিয়ার ভেতর সেই ভালো জিনটি হাজির হয়। আমি তাকে বলি এবার সবকিছু সত্যি সত্যি খুলে বলতে হবে। এরপরে সে কিছু বলতে যাবে, এর মাঝেই দেখলাম সামিয়ার ডান পা হঠাৎ শব্দ করে ভেঙে গেল আর ঝুলে গেল। এই দৃশ্য দেখে আমরা কেউ ঠিক থাকতে পারিনি তখন। এদিকে সে এমন আচরণ করছে তাকে হাসপাতালে নেওয়া যাবে না। অগত্যা ডাক্তারকে খবর দিতে সামিয়ার একজন আত্মীয় চলে গেলেন। সামিয়ার ওই অবস্থায় সেই ভালো জিন বলতে শুরু করলো, আপনারা ভাবছেন এই জিনিসটা এতটা সহজ না, অনেক জটিল। এই মেয়েটাকে বাঁচাতে হলে আপনাকে একজন নয়, দুইজন নয়, বরং 6 জন মানুষকে খুঁজে বের করতে হবে যারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এর কারণ কি জানেন? কারণ সেই তান্ত্রিক কোনো ধরনের ফাঁক ফোকর রাখতে চায়নি। যদি কোনো হুজুর এসে মেয়েটার চিকিৎসা করে ভালো করে তোলে তাহলে কি হবে, এই ভেবে সে ভিক্ষুককে খাবার খাইয়ে এই মেয়ের সাথে জুড়ে দিয়ে ইফরিতকে অনাক্রম্য করে তুলেছে। দোয়া পড়বেন আপনারা, কিন্তু ক্ষতি হবে ইফরিতের না, মেয়ের। শুধু তাই নয়, পরনের কাপড় নেই এমন 5 সদস্যের সম্পূর্ণ পরিবারকে কালো জাদু করা কাপড় দান করা হয়েছে, আর তাদের খাবার খাইয়েছে কালো জাদু করে। সেই কালো জাদুর ফলে 5 জন একে একে মারা যাবে দুর্ঘটনায়, কিন্তু কেউ একটি মাত্র দুর্ঘটনায় মরবে না। সকল সদস্য একাধিক দুর্ঘটনার শিকার হবে। কোনো দুর্ঘটনা তাদের কারো হাত ভাঙবে, কোনো দুর্ঘটনায় পা ভাঙবে, আর আস্তে আস্তে দুর্ঘটনায় সবাই মারা যাবে। ওই 6 জন মারা যাবার পর আস্তে আস্তে সেই ভিক্ষুকটাও মারা যাবে, আর এই মেয়েটা তখন মারা যাবে। ভালো জিনটার মুখে এইসব কথা শুনে আমি আর আলিমগণ এতই হতাশ হলাম আর চিন্তায় পড়ে গেলাম যে তা ব্যক্ত করার মতন শব্দ এখনো আমার কাছে জানা নেই। এরপর আমরা সেই ভালো জিনকে জিজ্ঞেস করি এর সমাধানের উপায় কি। সে কিছু বলে না, চুপ করে থাকে। হঠাৎ নিজেই বলতে থাকে, এই মেয়েটার সন্তানের লাশ দিয়েও কালো জাদু করা হয়েছে। এবার আমি আমার ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারিনি। আমি রেগে গিয়ে সামিয়ার সামনে গিয়ে বলি, আর কত, আর কি কিভাবে কুফরি করেছে রে শয়তান, মানুষেরা কিভাবে পারে, বল কি কি করেছে। আর এরপর সামিয়া বলতে শুরু করে, এই মেয়েটার বাচ্চাগুলো আমি একা মারিনি, আমার তো সামর্থ্য নেই। আমি যখন মেয়েটার উপর ভর করে তার বাচ্চাদের পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছিলাম তখন পারছিলাম না। এরপর ইফরিত আর মারিদ এসে আমাকে সাহায্য করে। আলমারিতে মাথা ঠুকিয়ে যাকে মেরেছি তার মাথায় হাত দিয়ে তাকে ধাক্কা দিতে পারছিলাম না আমি। তখন ইফরিত আর মারিদ সেই ছেলেটাকে ধাক্কা দেয়। বালিশ চাপা দিয়ে যাকে মেরেছিলাম তার মুখ থেকে বালিশ বারবার ছুটে যাচ্ছিল, কিন্তু ইফরিত আর মারিদ ছেলেটাকে 2 দিক থেকে ধরে আমাকে হত্যা করতে সাহায্য করে। ছোট ছেলে মৃত্যুর পর তার লাশের সাথে ইফরিতকে দিয়ে কালো জাদু করানো হয়। আপনি লাশগুলোকে কবর দিতে না বলে ভালোই করেছেন, নইলে ছোট ছেলের কবরে শেষ মাটি পড়ার সাথে সাথেই তার মা মারা যেত। এরপর আমি সেই ভালো জিনটাকে জিজ্ঞেস করি এই সমস্যা থেকে সমাধানের উপায় কি। সে আমাকে কিছুই বলতে চায় না। আমি তাকে আল্লাহর ভয় দেখাই এবং পাপের প্রায়শ্চিত্ত করতে বলি। অবশেষে সে রাজি হয় আর বলতে শুরু করে, আমি আপনাদের উপায় বলে দিতে পারি। এতটুকু বলেই সে আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এর মাঝে আমরা দেখলাম ডাক্তার চলে এসেছে। ডাক্তার আমাদের যা নয় তাই বলে অনেক অপমান করে আর পুলিশের ভয় দেখায়। এরপর সামিয়ার পরিবার কোনোভাবে ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করে। সেদিনের মতো কাজ হয়ে যায়। সেই রাতে আমি আমার আলেম বন্ধুগণ সামিয়ার বাসাতেই থেকে যাই, কারণ কখন কি হয় বলা মুশকিল। এদিকে সামিয়ার পা ভেঙে গেছে, এখন কোনো চিকিৎসা করা সম্ভব না। এই ভেবেও ভয় লাগছিল যে ইফরিত বা মারিদ সামিয়ার উপরে ভর করে আরো যদি ক্ষতি করে। তাই আমি আর আমার আলেম বন্ধুগণ ঠিক করি মাদ্রাসা থেকে ছাত্র এনে সামিয়ার রুমে 24 ঘন্টা কোরআন পড়ার ব্যবস্থা করব। পরদিন সকালবেলায় আমরা মাদ্রাসার 11 জন ছাত্র ডেকে এনে 5 জন আর 6 জন করে পালা করে 24 ঘন্টা কোরআন পড়ার ব্যবস্থা করি। টানা 7 দিনে এই কাজ চলার পর আমরা আবার সামিয়ার রুমে যাই। সামিয়ার পা আর কোমর বেঁধে দেই বিছানার সাথে যেন নড়তে না পারে। কোরআন পড়া থামিয়ে দেখি
সামিয়া আমাদের দিকে তাকিয়ে আমাদের উপর সেই ভালো জিনটিকে হাজির করতে চাইলেও ব্যর্থ হয়। কিছুক্ষণ পর সামিয়া হাহা করে হেসে ওঠে আর ফিসফিস করে বলে, ইফরিত। আমাদের বুঝতে বাকি রইল না ইফরিত আবার এসেছে। এবার আমি ইফরিতকে জিজ্ঞেস করলাম সে কেন ভালো জিনটার উপায় বলতে দেয়নি। ইফরিত বলে সবকিছু নাকি আমাদের দ্বারা জানাবে না, এখন যা করার তা নাকি আমাদের নিজেদের করতে হবে। আমিও আমার আলেম বন্ধুগণ ভেবে পাচ্ছিলাম না যে আসলে এই সিচুয়েশনে ঠিক কি করতে পারি আমরা, কারণ আমরা চাইলেও কোনো আয়াত পড়তে পারছিলাম না, কারণ এতে সামিয়ারই ক্ষতি হচ্ছিল। এরপর আমি ইফরিতকে জিজ্ঞেস করি যে কি পেলে সে যাবে। ইফরিত আমাদের বলে একটা জিনিস পেলেই সে যাবে, আর সেটা হলো সামিয়ার জান। সে নাছোড়বান্দা। এরপর আমিও আমার আলেম বন্ধুগণ ভাবতে থাকি যে কি করা যায়। এরপর আমরা একটা ধোঁকা দেওয়ার রাস্তা খুঁজে বের করি। রাস্তাটি কি? আমরা ইফরিতের সাথে সমঝোতা করব যে সামিয়াকে মেরে ফেলতে আমরা সাহায্য করব, কিন্তু সামিয়াকে অবশ্যই ভালো জিনটা মারতে পারবে বলে শর্ত দেব। যখনই ভালো জিনটা সামিয়ার উপরে হাজির হবে তখনই সামিয়ার শরীরে সেই ভালো জিনটিকে বন্দি করে দিতে পারবো। কিন্তু এই কাজ করার আগে শুরুতে সামিয়ার ছোট ছেলের লাশের সাথে করা কালো জাদু কাটাতে হবে আমাদের, কারণ এক ভিক্ষুক, 5 জনের পরিবার আর ছোট ছেলের লাশের কালো জাদুর কারণে ইফরিত তখন অনেক শক্তি সম্পন্ন হয়েছে। বেশিক্ষণ আর তাকে আটকানো যাবে না। আমরা 3 জন চলে গেলাম সামিয়ার ছোট ছেলের লাশের কাছে। লাশ থেকে তখন গন্ধ বেরিয়ে গেছে। সামিয়ার পরিবারের কেউ একজন লাশবাহী গাড়ি জোগাড় করে সেখানে লাশগুলো রাখার ব্যবস্থা করেছে। আমরা বড়ই গাছের 7টা পাতা বেটে আয়াতুল কুরসি পড়ে পানিতে মিশিয়ে লাশটাকে গোসল করাই। যদিও এই নিয়মে পানির 3 ঢোক রোগীকে খাওয়াতে হয়, কিন্তু মৃত ব্যক্তি খাবে কি করে? তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে লাশটার ওপর থেকে কালো জাদুর প্রভাব যেন কেটে যায়। এরপর চলে আসি সামিয়ার কাছে। ইফরিতকে আমরা জানাই যে আমরা তার কথায় রাজি, কিন্তু সামিয়াকে একমাত্র মারার ক্ষমতা ভালো জিনটার হবে বলে শর্ত দেই। ইফরিত শুরুতে রাজি না হলেও পরবর্তীতে সে রাজি হয় এবং সামিয়ার শরীর ছেড়ে দেয়। কিছুক্ষণের ভেতরে সামিয়ার ভেতর থেকে সেই ভালো জিনের আওয়াজ আমরা শুনতে পাই। আমরা তখনই সামিয়ার শরীরে তাকে বন্দী করে ফেলি আর জিজ্ঞেস করি এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি। আশ্চর্যজনকভাবে সামিয়া হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসির কারণ জানতে চাইলে সে বলে, কি ভেবেছিলি ধোকা দিবি ইফরিতকে? ইফরিত ধোকা খাওয়া শেখেনি। আমাদের বুঝতে বাকি রইল না যে আমরা এতক্ষণ ভাবছিলাম এই খেলাটা এখন বোধহয় আমাদের হাতে, কিন্তু এই খেলা আসলে কখনোই আমাদের হাতে ছিল না। আমরা হতাশ হয়ে যাই। এরপর আমরা 3 জন প্ল্যান করি যে আজ রাতে আসন করে সেই ভালো জিনকে ডেকে সবকিছু জেনে নেব আমরা। সেই অনুযায়ী রাতে একটা আসন করি, যথারীতি সেই ভালো জিনকে ডাকা হয়। একটাই ভালো কাজ করেছিলাম, ইফরিতকে বন্দী করেছিলাম সামিয়ার শরীরে, নইলে সে এখানেও আমাদের কাজ করতে দিত না। ভালো জিনকে আমরা জিজ্ঞেস করি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো। সে বলে, আমি যদি সমাধানের পথ বলি তাহলে আমার বাচ্চা ও স্ত্রী যদি বেঁচেও থাকে তাদের মেরে ফেলা হবে। আমার বাচ্চাদের হয়তো মারবে না, কারণ জিনদের একটা রীতি আছে, নির্দিষ্ট বয়সের আগে বাচ্চা জিনদের অন্য কোনো জিন মারতে পারবে না। কিন্তু আমার স্ত্রী মনে হয় আর দেখতে পাবো না তাকে। সঙ্গী এক আলেম হুজুর বলেন, দেখো তোমার জন্য এই মেয়ের 3 সন্তান মারা গেছে, সেও মৃত্যুপথযাত্রী। আল্লাহকে ভয় করলে যা খারাপ করেছো শোধরাও। এরপর সেই ভালো জিন আমাদের কিছু উপায় বলে দেয় আর দোয়া ও আয়াত শিখিয়ে দেয়, কিন্তু সে বলে এই কাজের মাধ্যমে হয়তো শতকরা 90% কাজ হবে, কিন্তু 10% কাজ তখনও বাকি থাকবে এবং সেই ক্ষমতা থাকবে ইফরিতের হাতে। এরপর সেই ভালো জিন চলে যায়। ভালো জিনের বলে দেওয়া প্রসেসটা ছিল অনেকটা এমন, মেয়েটাকে যে কোনো একটি 3 রাস্তার মোড়ে কিছু নিয়ম মেনে নির্দিষ্ট কিছু দোয়া পড়তে হবে আর পানি পড়া দিয়ে গোসল করাতে হবে, এবং সেই সময় তার সাথে শুধুমাত্র আমি ও মেয়ের মা থাকবে। আমার কাজ হবে পানি পড়া আর মায়ের কাজ হবে গোসল করিয়ে দেয়া। এবং গোসল করে মেয়েটা তার কাপড় বদলাতে পারবে না, শুকনো কাপড়ও পরতে পারবে না, তার ভেজা কাপড় ও শরীরের তাপেই শুকাতে হবে। এই কাজটা টানা 7 দিন করতে হবে। এর মাঝে মেয়েটার ডাক্তারি চিকিৎসাও চলবে। এই নিয়মগুলো শুনে আমরা প্রথমে সামিয়ার সন্তানদের দাফন করার কথা ভাবি। যেহেতু পুলিশ কেস, সেহেতু সম্পূর্ণ বিষয় সামিয়ার পরিবার থেকে দেখাশোনা করা হয়। অনেক চেষ্টা করে হয়তো ছেলেদের মৃত্যুগুলোকে অ্যাক্সিডেন্ট দেখানো হয়। এদিকে মানসিক ডাক্তারের সার্টিফিকেশন অনুযায়ী মেয়েটা মানসিক ভারসাম্যহীন ও তার দ্বারা এই 3 জন ব্যক্তির হত্যা সম্ভব নয় বলেও বলা হয়। পুলিশ আর ডাক্তারের এই বিষয়ে সবটা আমার জানা নেই। ওনাদের পারিবারিক বিষয়ে নাক গলায়নি আসলে। এরপর আমরা 3 সন্তানকে দাফন করে 7 দিন ব্যাপী সেই কাজটি করি এবং ভালো জিনের পরামর্শ অনুযায়ী। কিন্তু সামিহার ভাঙা পায়ের জন্য এই কাজটা করতে খুবই কষ্ট হচ্ছিল আমাদের। এই কাজের মাঝে প্রায় সময়ই সে পেটে হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যেত। 7 দিন শেষ। আশ্চর্যজনকভাবে সামিয়া অনেকটা সুস্থ হয়ে যায়। আমিও আমার বন্ধু আলেমগণ আল্লাহর শুকরিয়া আদায় করি। আশা করি এবার আর কিছু হবে না। এই ভেবে আমরা চলে আসি মসজিদে আর স্বাভাবিক জীবনে ফিরে আসি। এই ঘটনা আমাকে আজও মনে হয় খুঁজে বেড়ায়। সামিয়ার ওপর ইফরিতের সেই চেহারা আমি আজও ভুলতে পারিনি। ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু 3 দিন পর সামিয়ার বাবা এসে বলে সেদিন ভোরবেলা থেকে নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বুঝতে বাকি রইল না যে 10% আশঙ্কা ছিল তাই সত্যি হয়েছে। এবার আমি পিছু হটে যাই, কারণ সেই ভিক্ষুক বা 5 জন একই পরিবারের ব্যক্তিরা দেশের কোনো না কোনো জায়গায় আছে, তাদের খুঁজে বের করা সম্ভব নয়। আর এখন সামিয়া কোথায় গেছে তাও খুঁজে বের করা সম্ভব নয়। আমি সামিয়ার বাবার কাছে ক্ষমা চেয়ে ওনাকে মসজিদ থেকে বিদায় দেই। মনে মনে ভাবছিলাম কি বিদ্যা
বিদ্যাই আমি অর্জন করলাম, যে বিদ্যা আমাকে সাহায্য করতে পারলো না। নিজেকে অপরাধী মনে হচ্ছিল খুব। ইফরিতের মুখোমুখি যে একবার হয়েছে সেই জানে ইফরিত আসলে কি। বলে হয়তো বোঝাতে পারবো না ভালো করে, তবু চেষ্টা করেছি বলার, বোঝানোর। তবে সামিয়ার ওই চেহারা আমি আজও ভুলিনি, ভুলবও না, এই বলে হুজুর তার ঘটনা শেষ করেন। স্ট্যারির কাছ থেকে এই ঘটনা শুনে আমি গত 28 এপ্রিল 2022 তারিখে রোমান ও সিফাতের সাথে ঘটনাটি শেয়ার করি। ওনাদের কাছে ভালো লাগায় আমি সাবিত আলম আপনাদের সবার সাথে স্টোরি টেলার মুস্তাফা আলম রোমানকে নিয়ে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঘটনা শেষে আপনাদের জন্য ঈদের একটি ছোট্ট উপহার হিসেবে এই ঘটনায় হুজুরের দ্বিতীয় কাজে একজন পজেসড ভিকটিমের মাধ্যমে দেয়ালে আঁকা ইফরিতের সেই ছবিটি, একটি পোর্ট্রেট ছবি আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই, যে পোর্ট্রেটটি এঁকেছেন স্ট্যারি নিজেই। গত 28 এপ্রিল 2022 তারিখে স্ট্যারির জন্মদিন থাকার পরেও নানান ব্যস্ততার মাঝে উনি আমাকে ঘটনাটি লিখতে অনেক সাহায্য করেন। রাসেল ভাইকে অনুরোধ করব স্ট্যারিকে ছোট্ট করে একবার বার্থডে উইশ করতে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ঘটনাটি শোনার জন্য, আর রাসেল ভাইকে ধন্যবাদ কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য। আপনাদের কেমন লেগেছে জানি না, তবে এতটুকু ভালো লাগলেও আমার সার্থক মনে হবে। আবারও নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ফিরে আসার ইচ্ছা পোষণ করে আজ মুস্তাফা আলম রোমানের সাথে আমি সাবিত আলম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি গাইস আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে, সুতরাং আপনারা কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটি আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। প্রার্থনা করার আগে আমি আজকে যে ঘটনাটি বলার চেষ্টা করব সেটি মূলত পাঠিয়েছে আপনার কিশোরগঞ্জ থেকে এক ভাই, প্রবাসী ভাই। তার ভাইয়ের নাম হলো কি রুবেল ভাই। মূলত এখন আপনার ইটালি থাকে। তবে ভাই কেন ইটালি থাকে আর কোন কারণে ইটালি থাকে, তো আজকে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ আপনাদের কাছে বলবো, এবার কি সম্পূর্ণ ঘটনাটাই আপনারা শোনার চেষ্টা করবেন। তবে ঘটনাটি ঘটেছিল আপনার 2011 সালে। তো বলা যায় না এটা বেশি দিনে পুরনো, তো 2011 সালে ঘটে যাওয়া সেই ঘটনাটি আজকে আপনাদের সামনে মূলত আমি বলার চেষ্টা করতেছি। কারণ যারা আমার ঘটনা শুনে অভ্যস্ত, তো তারা অবশ্যই আমার ঘটনাটি শুনবেন আর কি। তবে ভাই এখন বাংলাদেশে নেই, প্রবাসে। তো ভাই কমেন্ট বক্সে পাঠিয়েছে একটা ঘটনা, তার জন্য আজকে আমি আপনাদেরকে বলতেছি ঘটনাটি। তো তার আগে আপনাদেরকে আমি বলে দিতে চাই, ভয়ের দিগন্তর আপনাদেরকে জানাই স্বাগতম। তো স্বাগতম জানিয়ে আমি আমার ঘটনাটি বলতেছি। তো এটি রাত 12টার এপিসোড, সবাই শুনবেন, এমনকি যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে। কারণ আমার ঘটনা তো আমার মতনই হবে, তাই না? অনেকে অনেকে প্রশ্ন করে যে ঘটনা কি হয়েছে কি না হয়েছে, অনেকে আবার বলে যে ঘটনা ভালো হয়নি, এটা সেটা, অনেক নানান ধরনের কথাই আমার কানে বাজে, আমি শুনি। তবে ভাই আপনাদের কাছে আমি দুঃখিত যে যার যার কণ্ঠ এমনকি যার যার ঘটনা বিভিন্ন ধরনের বিভক্ত হয়। যেমন ধরেন আমার কণ্ঠ একরকম, আমার বয়স একরকম হবে, আরেক রকম হবে না। তো আমার বয়স যেরকম আমার কণ্ঠ তো এরকম হবে, তাই না? যেমন ধরেন আফরান ভাই একটা সুন্দর ঘটনা বলে, ওনার ফলোয়ার বেশি, ভক্ত বেশি। ঠিক একইভাবে রাসেল ভাইয়ের ভক্ত আছে, ফলোয়ার আছে, ওনাদের ঘটনার সৌন্দর্য আছে। কারণ ভাই সবাই একটা লাইনে খুব তাড়াতাড়ি সেটেল হতে পারেন, তারা সবাই যার যার মতন করে শুরুটা করে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আবার কালকে আমার প্রোডাকশন হাউস থেকে বলা হয়েছে যে আমি কি করি, আমার ঘটনা দেখে উনি গালি শুনবেনি। তো অনেক ধরনের কথাবার্তা ওনারা বলে, আমি শুনি। তবে আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা ঘটনাটি শুনবেন, এমনকি শুনে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের পরে আমার ঘটনার বিশ্লেষণ আমি দিয়ে দিচ্ছি। কারণ ভাই একটা ঘটনা বলতে গেলে অনেকটা পরিশ্রম লাগে, সেই সাথে অনেক কথা বলতে অনেক পরিশ্রম লাগে, তার ফাঁকে ফুঁকে দেয় একটু একটু ভুল তো ওইবই। আমরা তো ভাই মানুষ, আমরা তার কোনো মেশিন না যে ভুল হবে না। তো মানুষ মাত্রই ভুল হইতেই পারে ঘটনার ভিতরে। তার জন্য আপনারা যেরকম টাইপের কমেন্ট বক্স লেখেন, তা আমি চাইবো যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট লিখবেন, এমনকি সুন্দর সুন্দর ঘটনা পিছনে সুন্দর সুন্দর কমেন্টও পাঠাবেন। তো ভাই আমি বেশি কথা করবো না, কারণ বেশি কথা বললে হয়তো আপনারা পছন্দ করবেন না যে উনি ওনার লাইফের ঘটনায় শুরু করেছে। তাই আমি আমার মূল পর্বের দিকে, যে ভৌতিক ভয়ের দিগন্তর, সেই দিকে আমি ঘটনার দিকে আমি মূল পর্বের দিকে মূল পর্বের দিকে চলে যাচ্ছে আর কি। তাই আমি একটা কথা হয়তো বা সিপপ টানে 2 বা 3 বার করে কইলে, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই কারণে আমি বলি। তো আপনারা যদি রাগ করেন তো একটা কথা 2 বার আমার বলার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। তা আমি একবারে সম্পূর্ণ ঘটনা বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি গাইস আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি, আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা নিয়ে। তো সুতরাং আজকে আমি রুবেল ভাই আপনাদের সামনে ঘটনাটি বলবো। আর যদি কথার ভাষায় যদি ভুল হয় তো অবশ্যই আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমা হলে গিয়ে মহত্তর লক্ষণ, আমি বারবার বলে দিতে চাচ্ছি। তো আমার নাম রুবেল। তো আমি
থাকি প্রবাসে, তবে আমি আগে বাংলাদেশে থাকতাম, এখন কেন প্রবাসে আসছি সেটি আজকে আপনাদের সামনে পরিচালনা করবো। তবে এটা একটু ভয়ের, একটু রোমাঞ্চকর। আপনারা একটু মিলায় মিশায় ঘটনাটি শুনবেন, দেশ থেকে আর দেশের প্রবাস থেকে যারা যারা শুনতেছেন আর কি। তবে আমার নাম রুবেল্লাহার একটা কারণ ছিল, কারণ আমি শুরু থেকে খুব চঞ্চল এমনকি খুব ধার্মিক ব্যক্তি ছিলাম। তা আমি একটু ধার্মিক ব্যক্তি থাকলেও একটু চঞ্চল থাকতো, তারপরে আমার ভিতরে কোনো আক্ষেপ ছিল না। আক্ষেপ আবার তখন এসে যখন আমি একটা মেয়ের সাথে প্রেম করি। তো আপনার মেয়েটির নাম ছিল হালিমা। তাই আমি হালিমার সাথে প্রেম করতাম। তা বিশেষভাবে হালিমার সাথে প্রেম করতে করতে একটা সময় পরে দেখা গেছে যে ওর সাথে আমার বিয়ে হয়, হওয়ার পরে আমাদের একটা মেয়েও হয়, এমনকি আমাদের একটা সন্তানাদিও হয়। তো আমি আমার ওয়াইফের নাম বলবো না, কারণ আপনাদের কাছে হয়তো বলছি, বলিয়া লাইলেও আপনারা এটা শোনার চেষ্টা করবেন না, কারণ আমি আমার ওয়াইফের নাম বলবো না, আমি শুধু আমারটাই বলবো। তবে আমি সেই মেয়ের সাথে প্রেম করার পরে, তো সেই মেয়ে আমার ঘরের বউ হইলো। হওয়ার পরে সেই মেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে যত রাজ্যের কষ্ট আমার কপালে জুটলো। কেন বললাম আমি এই কথাটা যে আমার কপালে জুটলো, সেটা আমি বলতেছি কারণ আমার এত সুন্দর সংসার ছিল বলার বাহিরে। হয়তো 10 গ্রামে এত সুন্দর সংসার ছিল না। আমাদের সংসারের ভিতরে কখনো ঝগড়া বিবাদ কখনো হয়নি, কারণ আমি সংসার করছি প্রায় 3 বছর। তো 3 বছরের মাথাতে আমার স্ত্রী মারা যায়। মারা যাওয়ার পরে যা হইলো আর কি আমার সাথে, তা আপনাদের কাছে বলার ভাষা নেই। কেন না, উনি মারা যাওয়ার পর থেকে আমার কপালে দুর্গতিটা লাগে। কারণ উনি যখন মারা গেছিল তখন উনি আত্মহত্যা করছিল আর কি। তো আত্মহত্যা করে উনি মারা গেছিল। তো আত্মহত্যা করে উনি মারা যাওয়ার পরে কি আপনার আমি সব পণ্য কাজ কাম ঠিকঠাক মতনই করছিলাম। করার পরও মানে দেখতে পেলাম যেন আমার কিছু অঠিক থেকে গেল গা। তার মাঝখানে অঠিক থেকে গেল গা বলতে আপনার তার মাঝখানে আপনার ছিল যে প্রায় 2 বছরের গ্যাপ হয়ে গেল। তো ঘটনাটি আপনার ঘটেছিল আমার সাথে 2011 সালে। তো প্রায় 2 বছরের গ্যাপ মাঝখানে ছিল। তো মাঝখানে 2 বছরের গ্যাপ, তার কারণে আর কি তো আপনার আমি ভাবলাম আমার স্ত্রী মারা গেছে, আমি আবার নতুন একটা বিয়ে করি। তো আমি নতুন একটা বিয়ে করছি। করার পরে আমার প্রথম স্ত্রী প্রায় অনেকেই এলাকার সবাই কানাকানি খুনাখুনি করে যে কারো ছাগল পাওয়া যাচ্ছে না, কারো কুকুর পাওয়া যাচ্ছে না, অনেকে শখের বিড়াল হারানো যাচ্ছে। তো এইসব কথা আমি অনেক সময় শুনতাম, তবে এটি কে করতো সেটা কেউ জানতো না, কারণ মূলত সেটা কেউ জানতো না। তো আমাদের বাড়িতে আবার ছিল আপনার পুরনো একটা বট গাছ। তো অনেক পুরনো বট গাছ ছিল, যত পুরনো বলার বাইরে। তো এটা 200-250 বছর বয়স তৈরি আসছে হইলো। তো আমাদের বট গাছটা ছিল আপনার আবার দোষী, তার জন্য এই বট গাছের তলে কেউ যেত না কখনো, কারণ এই বট গাছটা দোষী ছিল। আর বট গাছটা ছিল আমাদের বাড়ির এক সাইডে। তো অনেকের কুকুর বিড়াল হারানো যেত, তো পাওয়া যেত কি আমার বট গাছের নেচে হাড়, নাহলে চামড়া, নাহলে রক্ত পাওয়া যেত। তো এভাবে পাওয়া যেতে পারতো। অনেকেই ভাবতে হয়তো আমরা মাইরা লাইতাম, নাহলে আমরা জবাই করে এটি মারি হারাই লাইতাম, নাহলে মারা লাইতাম। অনেকে অনেক ধরনের কথাবার্তা কইতো আর কি। তো সম্পূর্ণ কথাবার্তা আমি মনে রাখতাম না, কারণ সব কথা মনে রাখার মতন ছিল না, কারণ এটি সাধারণত টুকিটাকি বিষয় সবার বাড়িতেই ঘটে, তাই না? তাই আমি ভাবতাম হয়তো বা আমার বাড়িতে এরকম টুকিটাকি জিনিসই হয়তো বা ঘটতেছে। তো এরকম ভাবে প্রায় আমার বাড়ির 6-7 মাসে ঘটনাটি চলে। তো হঠাৎ একদিন আমার স্ত্রী এসে আমাকে বলতেছে, প্রথম স্ত্রী এসে আমাকে বলতেছে যে কি গো, তুমি নতুন একটা বিয়ে করলে, আমার থুয়া আমি তোমার আশা এখনো বাচ্চা হইলিছি, তুমি কি আসবা না আমার কাছে? তখন আমি বললাম যে তুমি তার হলো কেন, তোমার কাছে আমি কিভাবে যাব? তখন বললো যে তুমি আমার কাছে যাইতে হইব। এরকম কথা বলার পরে আমি ঘুম থেকে উঠে গেলাম গা। উঠা কান্নাকাটি করতেছিলাম, আমার দ্বিতীয় স্ত্রী গলায় ধরে কান্নাকাটি করতেছিলাম। ঠিক তখনই আমার মনে পড়ে গেল যে আমার প্রথম স্ত্রী তো মনে চাইছিল তেঁতুল হইতে, হয়তো আমি তেঁতুল আই নিতে পারিনি, সেই সুখটা হয়তো ওনার থেকে গেল। তো এরকম ভাবে ঘটনাগুলি ঘটতেছিল, পর এত সুন্দর করে ঘটতেছিল যে বলার বাহিরে, যে একজনে দেখলে হয়তো বা ভাববে যে আমি ঘটাতেছি। এরকম ভাবে ঘটতেছিল ঘটনাগুলি। তো অনেকেরই অনেক জিনিস হারানো যেত। তো অনেকেই খুঁজতে খুঁজতে এক সময় দেখা যাচ্ছে আমার বাড়ি নামাতে পেতো। তো যার যেটাই আড়াইতো সবাই আমার বাড়িতে তো আয়সা সারা আমার বাড়ি নামার থেকে খুঁজা পাইতো। তো এটা একটা অ্যাক্সিডেন্ট না। তো আমি এই জিনিসটা নিয়ে ভাবতে যখন আর ভাববে কোনো কুল কিনারা পাচ্ছি না, তো হঠাৎ একদিন আমি চিন্তা করলাম যে আমি আজকে রাত্রে দেখুন যে আমার বাড়ি নামার মধ্যে এটি কে আনে এবং কে এই কাজগুলো করে। যখন এই কথাটা ভাবছিলাম, তখন ভাবতে যখন এই কথাটা যখন আমার মাথায় ঢুকলো, তখন আমি সেদিন রাত্রেবেলা কিছুটা কৌতূহল বশত আপনার কিছুটা জিদ বশত গেছি যে আজকে দেখুন যে পডকাস্টের নিচে কি করে। তো যাওয়ার পরে দেখতে পেলাম